এই যে কীর্তন হচ্ছে এটাও কি সুষ্ঠুভাবে হচ্ছে? কিছু কিছু কাঁটা দেওয়া মাল আছে যে চাইছে কিভাবে হরিবাসরটাও বন্ধ হয়ে যায়। শান্তি সেদিনই আসবে যেদিন একটা মানুষ আর একটা মানুষকে বিশ্বাস করবে। আমাদের এই সমাজে এই বিশ্বাসটুকুই চলে গেছে, যেটা একে অপরের প্রতি করতে পারে না। যদি সত্যি সত্যি বিশ্বাসটা থাকতো না মা, তাহলে আমাদের এত এই আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, এত জমির কাগজ দলিল কিছুই থাকতো না। কারণ বিশ্বাস করলেই হয়ে যেত। আজকে মানুষে মানুষে বিশ্বাস নেই, মানুষে মানুষের পেছনে আছলা দিয়ে দিচ্ছে, বাঁশ দিচ্ছে। সেই জন্যই এত প্রমাণপত্র। এমনকি আমাদের এই কীর্তনিয়াগুলো, আমি আমার কথা বলছি, আমরা এত বড় চিটিংবাজ, আমরাও এগ্রিমেন্ট বিল ছাপিয়ে রেখেছি যে আপনারা অ্যাডভান্স পাঠান। আর কমিটিও বলছে কি এগ্রিমেন্টটা পাঠিয়ে দিন, তবে তো বিশ্বাস করব। তার মানে কি, হরিনাম হচ্ছে ঠিকই, কীর্তন হচ্ছে ঠিকই, কিন্তু বিশ্বাসটুকু নেই। যদি বিশ্বাস থাকতো তাহলে এগ্রিমেন্ট বিল টিল কিছুই থাকতো না। ফোন করতো, চলে আসতো, প্রেম সে নিতাই গৌর হরি। আমি বলবো এই গ্রামে, এই সমাজে সেদিনই ভালো হবে যেদিন মানুষ হয়ে মানুষকে ভালোবাসবে, একে অপরকে কোল দেবে, একে অপরে প্রেম দেবে। সেই দিনই এই সমাজ গঠিত হবে। সেই জন্য নচিকেতা চক্রবর্তী একটা গান লিখে গেছে, জানেন? যে মানুষ যত যাই করুক না কেন, একদিন এই পৃথিবীটা শান্ত হবে, একদিন শান্ত হবেই হবে। সেদিন মানুষই মানুষের সঙ্গে কথা বলবে, আর অন্য কেউ নয়। মায়েরা একটু চুপ করে মন দিয়ে শুনুন লীলাটা। যদি অসুবিধে হয়, কারণ আপনাদের জন্য বাবাদেরও অনেক গন্ডগোল হচ্ছে, আপনাদের থামাতে গিয়ে কথায় কথায় অনেক কথাও বেরিয়ে যাচ্ছে। এইবার লীলাটা একটু মন দিয়ে শুনুন। এই লীলার মধ্যে থাকবে তত্ত্ব, তথ্য আর বাস্তব। এই যে কীর্তন শুনতে এসেছে, যে কীর্তন শুনে কি হবে, শুনে কি লাভ হবে, কি করা উচিত, কি করা উচিত নয়, সেটা এখানে নয়, বাড়ি গিয়ে শুয়ে বিছানায় শুয়ে শুয়ে ঠান্ডা মাথায় ভাববে। তা আসুন আজকের আমরা লীলাটা শুরু করি। একটা রাজ্য, সেই রাজ্যের রাজা ছিলেন ধর্মশীল। তার পত্নীর নাম ছিল প্রভাবতী। এই রাজার কোনো কিছুর অভাব ছিল না। ছিল কিসের অভাব? ছিল একটা শুধু সন্তানের অভাব, একটা সন্তানের অভাব। আজকের প্রভাবতী মা জগৎপতি শ্রীহরি নারায়ণের চরণতলে বসেছে, বলে প্রভু, প্রভু গো, না চাইতেই তুমি আমাদের এই সমস্ত কিছু দিয়েছো। চাইলে হয়তো এত বেশি কিছু পেতাম না, তবে ঠাকুর যেটা দরকার সেটা দাও। এই সমাজে সকলে আমাকে বলে আমি নিঃসন্তানী, আমি বন্ধা নারী। আমার মুখ দর্শন করে গেলে নাকি ওদের পথযাত্রা শুভ হয় না। তুমি একটু কৃপা করো, কৃপা করে আমায় একটা সন্তান দাও। ও মা, আমাদের এই সমাজে কিছু চিটিংবাজি কথা আছে, জানেন তো? কিছু অলৌকিক কথা আছে, কিছু কুসংস্কার আছে। সেটা কি বলুন তো? বলে বন্ধা নারী কাকে বলে? যে মায়ের সন্তান হয় না তাকে বলে বন্ধা নারী। আর যে বাবার সন্তান হয় না তাকে কি বলে? আটপুরো। কি তাই তো? তাহলে আমাদের সমাজে কুসংস্কারটা কি? বলে ও বন্ধা নারী, ও আটপুরো, ওদের মুখ দেখে গেলে
আমাদের কোনো কাজ সফল হবে না। এই নিয়ম আপনাদের এই সাইডে আছে কিনা জানি না, আমাদের ওই সাইডে অনেক আছে। আপনাদের এই সাইডে আছে? আছে তো? আপনি একটা শুভ কাজে যাবেন, যদি সেই মায়ের মুখটা দেখে ফেলেন, ব্যাস আপনার মন মাথা সব বিগড়ে যাবে, যে আর মনে হয় আমার কাজ সফল হবে না। আচ্ছা, এবার বলুন, বন্ধা নারীর মুখ দেখলে তাদের কাজ সফল হয় না। আচ্ছা, এখানে কোন কোন মা লক্ষ্মীর ভান্ডার নেন? সবাই নেন তো? আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়, তাই তো? তাহলে বলুন, এই মমতা ব্যানার্জির কটা ছেলে আছে? ছেলে আছে কি? একটাও তো নেই। তাহলে ও তো বন্ধা নারী। তাহলে ও যখন মিটিং করে, তাহলে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামের এত লোক কেন দলে দলে ছুটে যায় ওই বন্ধা নারীর মুখ দেখার জন্য? তার বেলায় আপনাদের কাজ কোনো অসফল হবে না, সফল হবে। আর আপনার পাড়ার কোনো বন্ধা নারীর মায়ের মুখ দেখে গেলে কাজ অসফল। এবার বলে কি, যে বাবা যার সন্তান হয় না সে আটকুড়ো। আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি? নরেন্দ্র মোদী। বলুন, তার কটা ছেলে আছে? তার একটা ছেলে আছে? এই তো কিছুদিন আগে ব্রিগেডের মিটিং চলে গেল, এত লোক, গাড়ি যাওয়ার রাস্তা নেই। তাহলে ও তো বড় আটকুড়ো। তাহলে ওর মুখ দেখলে যদি আপনাদের কাজ সফল হয়, তাহলে আপনাদের পাড়ার যে বাবার সন্তান হয় না, সেই বাবার মুখ দর্শন করলে কেন আপনাদের কাজ সফল হবে না? মাগো, এই কথা থেকে বোঝা যায় এই সমস্ত কুসংস্কার। আজকের সমাজে মানুষ চাঁদে চলে যাচ্ছে। তৎকালীন সময়ে বলতো যে চাঁদে যাওয়া যাবে না। চাঁদে কারা যায়? মানুষ মরে গেলে চাঁদে যায়। আজকাল মানুষ তো চাঁদে চলে যাচ্ছে, ওই একটাও তো মরা মানুষ দেখতে পেল না। যারা গেল দেখতে পেয়েছে কি? তাহলে এই চাঁদে কারা পাঠায়? কারা? আমাদের এই সমাজের কিছু জালিয়াতি মাল, ব্রাহ্মণরা পাঠায় না? আপনার বাবা মরেছে, আপনি কি করবেন? ও আপনার বাড়ি আসবে না, কোন রকমে আপনি পুড়িয়ে দিয়ে আপনি ওর বাড়ি যাবেন, গিয়ে বলবেন যে আমার বাবা মরে গেছে। উনি কি করবেন? উনি ওনাদের 14 পুরুষের সেই জালিয়াতি যন্ত্রটা বের করবে। কি পাঁজি বের করে বলবে, তোর বাবা কটাই মরেছে? যদি বলেন যে 6টাই মরেছে, বলে ইস দেখেছি, তোর বাবা যদি আর 5টা মিনিট আগে মরতো না, তোর বাবা হেঁটে হেঁটে স্বর্গে চলে যেত। এই 5 মিনিট পরে মরেছে, এর জন্য 4 পাদ দোষ লেগেছে। পাদ, পয়ে আঘাত, পাদ। পাদ মানে কি? ডিকশনারি একটু খুলবেন বা মোবাইলে গুগলে গিয়ে সার্চ করবেন, তাহলে বুঝতে পারবেন পাদ মানে কি। পাদ মানে যেটা পিছন দিয়ে বেরোয়, ফুস। তাহলে কি আমার বাবা 4 বার পেঁদে পেঁদে মরেছে? ও পেঁদে পেঁদে মরে মরে স্বর্গে গেল, আর তোমার খাতায় লেখা হয়ে গেল 4 বার পেঁদে মরেছে। তাহলে দোষ দেখুন কোথায়। মাগো, শুধু হাসলে হবে না। এই সমাজ হয়ে গেছে শিক্ষিত। আজকের জগতে মানুষকে আর বোকা বানানো যায় না। ওরা আমাদের অনেক বোকা বানিয়েছে। আপনি প্রশ্ন করবেন, আমি তো আমাদের পাড়ার ব্রাহ্মণকে প্রশ্ন করেছিলাম যে এই যে 4 পাদ দোষ, 4 পাদ দোষ মানে কি? বলে তুই বুঝবি না ওসব। বলি ও আমি বুঝবো না? না তুমি আমাকে বোঝাতে পারবে না। তারপর থেকে ও আমাকে দেখলে 10 হাত দূর দিয়ে ঘুরে যায়, আমার কাছে আর আসে না। কেন? কারণ জানি ওর কাছে গেলে খবর খারাপ আছে। আমি প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর ওরা দিতে
পারবে না। আবার বলুন তো, কারোর যদি বাবা মরে যায়, আপনি গলায় তো কাঠি তো নিলেন, কতদিন পরে ঘাট হবে? 15 দিন, 12 দিন, কারোর 9 দিন। কিন্তু ছেলের বাড়ি হওয়ার আগে তার যদি মেয়ে থাকে, মেয়ের বাড়িতে কিন্তু আগে হয়ে যায়। কদিন? 3 দিন পরে। তাহলে 3 দিন পরে ব্রাহ্মণ এসে মন্ত্র পড়ে আপনার বাবাকে স্বর্গে পাঠিয়ে দিল। তাহলে বাবা তো স্বর্গে চলে গেল। এবার ছেলের বাড়ির বামনেরা ভাবছে, মেয়ের বাড়ির বামনে তো পেল, আমি ভাগ যাব। 9 দিন পরে আপনার বাবাকে আবার স্বর্গে থেকে টেনে নামিয়ে আনবে। কেন? ওরা মাল করি ঝেড়ে আপনার বাবাকে আবার স্বর্গে পাঠান। ওরা কি লেখে? এই খাট, বিছানা, আলমারি, তারপর ছাতা, জুতো, বালি, সমস্ত কিছু লাগবে। জুতো কত নম্বর লাগবে? বলে জুতো 9 নম্বর লাগবে। আপনি বলবেন, ঠাকুর মশাই আমার বাবা তো 7 নম্বর পরতো, 9 নম্বর লাগবে কেন? ওরা বোঝাবে, ওরে তুই কি জানিস তোর বাবা মরার পরে ওখানে গিয়ে আরো লম্বা হয়ে গেছে, পা বেড়ে গেছে। আপনি একবার খোঁজ নিয়ে দেখবেন, ওই ব্রাহ্মণের পা হচ্ছে 9 নম্বর। মানে ও জুতোটা পরবে বলে আপনার বাবার নাম দিয়ে নিয়ে যাচ্ছে। আমি মানছি, ঠিক আছে, আমার বাবার জন্য সমস্ত কিছু তো লাগবে। আপনারা মন্ত্র পাঠ করে সমস্ত কিছু বাবার কাছে পাঠিয়ে দিচ্ছে। তা মন্ত্র পড়ে যখন বাবার কাছে পাঠিয়ে দিলেন, তাহলে সেই সমস্ত জিনিসপাতি নিয়ে আপনি কেন বাড়িতে যাচ্ছেন? ওগুলো তো আমার বাবার দেওয়ার কথা। তাহলে জিনিসপত্রগুলো আমার বাড়িতেই থাক, যখন চাইবে আমার বাবা আসবে নিয়ে যাবে। তা আপনি কেন নিয়ে যাচ্ছেন? কোনোদিনও প্রশ্ন করেছেন? বলুন, আর কবে জাগবেন? আর কবে বুঝবেন? অনেকে বলে যে ব্রাহ্মণকে ধরবো ধরবো বলবো, কিন্তু আপনি ধরার আগে দেখবেন ওরা কিছু বলবে না, আপনার পাশের বাড়ির লোক বলবে, দেখেছিস ওরা কীর্তন শুনে বড় পণ্ডিত হয়ে গেছে, ব্রাহ্মণের কথা মানছে না। অপরাধ মার্জনা করবেন, এই যে কীর্তন হচ্ছে এটাও কি সুষ্ঠুভাবে হচ্ছে? কিছু কিছু কাঁটা দেওয়া মাল আছে যে চাইছে কিভাবে হরিবাসরটাও বন্ধ হয়ে যায়। কিছু কিছু আছে। তাহলে সবাই যদি আমাদের ধর্মটা রক্ষা করছে, তাহলে তারা চাইছে কেন এটা বন্ধ হয়ে যাক? চাইবে কি? আমি বলবো, বাবা এই রকম মনোভাবনা করবেন না, এই রকম চিন্তা ভাবনা করবেন না। আপনি আগিয়ে আসুন, কারণ আপনারা আগিয়ে এলে এই হরিবাসর এই যে ছোট হচ্ছে, এর থেকে আরো বড় হবে। যত হরি নাম আপনারা শুনবেন, যত হরি কথা শুনবেন, তবে যাই তাই হরি কথা না, যুক্তি দিয়ে হরি কথা যত আপনারা শুনবেন, তত আপনাদের চেতনার উদয় হবে। সবার আগে পড়াশোনা করুন, পড়াশোনা আনে চেতনা, চেতনা আনে জ্ঞান, আর জ্ঞান আনে এই যুক্তির আলো। প্রেম সে নিতাই গৌর হরি, নিতাই গৌর হরি। আমি করজোড়ে বলে যাব, যে সমস্ত বাবারা মায়েরা চাইছে যে এই হরিবাসর না চলুক, বন্ধ হয়ে যাক, এটা করবেন না। আমি আপনাদের চরণ যুগল দুটো জড়িয়ে ধরে বলে যাব যে আপনারা এগিয়ে আসুন, আপনারা সাহায্য করুন, যাতে এই হরিবাসরটা আরো বড় হয়। আপনারা যেন এই হরিবাসরটা বড় করে বিজ্ঞাপন দিয়ে এই দেশের মধ্যে ছড়িয়ে দিতে পারেন। আপনারা ইউটিউবে, ফেসবুকে, টুইটারে অ্যাড দিন, যেন আপনাদের এই গ্রামের নামটা প্রত্যেক বাড়ির কোণে কোণে পৌঁছে যায়, যে আপনাদের গ্রামে একটা হরিবাসর হয়।